এইভাবে একবার ছানার ডালনা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি খুব ভালো লাগবে। কোনো নিরামিষের দিনে এরকম একটা রান্নার রেসিপি রাখলে এক নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যাবে। আজকের রান্না করছি ছানার ডালনা। তো রান্নাটা আমি কিভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো প্রথমেই আমি এখানে একটু 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা একটু ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিলাম। তো এখানে আমি ভিনিগার দিয়ে দিয়েছি প্রায় 4 চামচ। দেখুন দুধটা ছানা কেটে গেছে। এবার এটাকে আমি প্রায় 1 ঘন্টা একটু জল ঝাড়িয়ে রেখে দেব। তবে তার আগে ছানাটাকে আমি খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। ছানাটা ওদিকে জল ঝরাতে দিয়েছি, আর এদিকে কিছু মশলা রেডি করে নেব। নিয়েছি 100 গ্রাম কাজু, 50 গ্রাম পোস্ত, 50 গ্রাম তিল নিয়েছি, একটু 4টে কাঁচা লঙ্কা, একটু আদা, একটু টমেটো। আর এখানে কিছু গুঁড়ো মশলা আছে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এই দেখুন ছানাটা কিন্তু জল ঝরে গেছে। আমি এটা 1 ঘন্টা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবারে এই ছানাটাকে একটু প্রিপারেশন করে নেব। তো ছানাটাকে আমি একটু হাত দিয়ে এইভাবে ভেঙে নিলাম। এবারে ছানাটাকে একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি। এবারে এই ছানার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, সামান্য পরিমাণ একটু লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। চাইলে এখানে আপনারা একটু আদা বাটা দিয়ে দিতে পারেন, তবে আমি এখানে আর আদা বাটাটা ইউজ করলাম না। এবারে খুব ভালো করে সমস্ত ছানাটাকে মাখিয়ে নেব। যেভাবে আমরা আটা মাখি সেইভাবে ছানাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। তবে এই ছানাটা মাখানোর সময় আমি কিন্তু কোনো রকম ময়দা বা আটা দেব না। তো আপনারা দেখুন আমি ছানাটাকে শুধুই মাখাচ্ছি। আর এই ছানাটা যত বেশি ভালোভাবে মাখানো হবে ততটাই ছানাটা খুব সুন্দর মোলায়েম হবে। চাইলে আপনারা একটু ময়দা দিতে পারেন, কিন্তু আমি এখানে শুধুমাত্র ছানা দিয়েই এটা করছি। তো এবারে ছানাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবারে ছোট ছোট করে বলের আকারে গড়ে নিচ্ছি। যত বেশি হাতে বলের মতো পাকানো হবে ততই গায়াটা মোলায়েম হবে, তাতে ভাজবার সময় ছানাটা কিন্তু একদম ফেটে যাবে না। এবারে এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি, ছানাগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি, ছানার বলগুলোকে। তবে এই সময় তেলটা কিন্তু হালকা গরম রেখেছি। তো দেখুন ছানার বলগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি। তো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি আরও এক পিঠ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ছানার বলগুলো আমার দেখুন আমি এইভাবে ভেজে নিয়েছি। তো এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি, আর এইভাবে বাকি ছানার বলগুলোকেও আমি একটু ভেজে নেব। ছানার বলগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিয়েছি। এবারে কড়ার সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা, একটু তেজপাতা। আর যেহেতু এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি তার জন্য আর শুকনো লঙ্কাটা দিলাম না। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে। এখানে দিয়েছি 4টে এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারচিনি। দিয়ে দিচ্ছি সামান্য একটা ছোট্ট থেকে তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তো এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো পেস্ট, দিয়ে খুব ভালো করে মশলাটাকে নাড়িয়ে নেব। এবারে যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলোকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি গুলে রাখা মশলাটা। এবারে মশলাটা খুব ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। তো এবারে এই সমস্ত মশলাটা একটু ফুটিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণই এটা একটু ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে দেখুন মশলাটা অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি কাজু, পোস্ত, তিল যেটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। টক দইটাকে আমি একটু ফেটিয়ে রেখেছিলাম। এবারে এর মধ্যেই দিয়ে দিচ্ছি ছানার বলগুলো। সবগুলো বল আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন গ্রেভিটা কিন্তু এবারে ফুটছে, আর যে পরিমাণ আমি জল দিয়েছি তাতেই কিন্তু আমার ছানার বলটা অনেকটাই ঝোল টেনে নিয়েছে। এবারে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি, দিয়ে আবারও খুব ভালোভাবে একটু সবটা নাড়িয়ে নেব। তো ছানার ডালনা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর এই ঠাকুরবাড়ির স্পেশাল ছানার ডালনা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করছি খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।